আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো না কেন, নফসের উপর যত জুলুম করো না কেন, যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে গিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে না নাই? রহমত এখনো আছে। রহমত যখন বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা যখন কবুল হবে না, তখন আর আল্লাহর কাছে বললে কাজ হবে না। এখন আল্লাহ পাকের রহমত আছে না নাই? আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহর কাছে যদি জীবনের গুনাহগুলো ক্ষমা চান, আল্লাহ মাফ করবে কি করবে না? কি করবে না? অবশ্যই করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমার কাছে চাইতে পারো, বলতে পারো, তাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে এখনো সময় আছে। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তওবার দরজা খুলে রাখছেন। তওবার দরজা এখনো খোলা আছে কি নাই বলেন? যদি থেকে থাকে, তাইলে আমরা যদি আল্লাহর দরবারে মাপ চাই, জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যিনি তওবা না করে অন্ধকার কবরে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার কবরে গেলে পরে, অন্ধকার কবরে যাওয়ার পর ওই মানুষটার একটা গুনার জন্য কম পক্ষে হলেও ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। একটা গুনার জন্য কম পক্ষে হলেও ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা কিছু সময় জাহান্নামের আগুন নয়, এটা দুনিয়ার আগুন, ৭০ গুণ তাপ বেশি দুনিয়ার আগুনের চাইতে। এই দুনিয়ার আগুনের উপরে কিছু সময় আমরা হাত রাখতে পারি না। তাইলে পরে বাজান, অন্ধকার কবরে যদি আপনার আমার আগুন জ্বলে, তাহলে আমাদের এই পৃথিবীর জমিনে উচিত হবে তওবা করে যাওয়া, তওবা করে যাওয়া। ঠিক কিনা বলেন? যদি তওবা করতে পারি, কবরে শান্তি হবে, হাসরে শান্তি হবে, মিজানে শান্তি হবে, পুলসিরাতে শান্তি হবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো অপমানিত হবে, অপদস্থ হবে। জাহান্নামী মানুষগুলোকে আযাব ছাড়া আর কিছুই দেওয়া হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৯২ নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব,
ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা, নিশ্চয়ই তুমি যাকে দোজখে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে। এই পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব, যদি আমরা তওবা না করে অন্ধকার কবরে যাই, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, কবর থেকেই তার অপমান শুরু, কবর থেকেই তার আযাব শুরু। এই জন্য বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যিনি জাহান্নামী হয়ে যাবে তিনি অপমানিত হতেই থাকবে, হতেই থাকবে, পদে পদে অপমানিত হতে থাকবে। কবরে অপমানিত হয়ে যাবে, হাসরে অপমানিত হয়ে যাবে, জাহান্নামে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, আযাব খাটতে 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 তার জীবন এক পর্যায়ে শেষ হবে। তিনি মৃত্যুবরণ করবে, আবার তাকে জিন্দা করা হবে, আবার তাকে আযাব দিবে। তাহলে যারা জাহান্নামী হয়ে যাবে তারা অপমানিত হবে। কি হবে? তারা অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লিল-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম হয়ে যাবে, জালেমদের সাহায্যকারী নাই। যারা জুলুম করবে, যারা নিজেরা গুনাহ করবে, তাদের এই পৃথিবীর থেকে যদি তওবা না করে যায়, মরলে পরে কবরে যে আযাব হবে, ওই কবরের আযাব কেউ বন্ধ করতে পারবে না। কি পারবে বলেন? বাজান, এই দুনিয়ার জমিনে কারো ঘরে যদি আগুন লাগে, তাহলে একজন মানুষ পাওয়া যায়, বালতি নিয়ে একটু পানি নিয়ে দৌড়ায় যাইবে, কলসি নিয়ে একটু পানি নিয়ে দৌড়াইয়া যাইবে, ঠিক কিনা? বল নিয়ে একটু পানি নিয়ে যাইবে। একজন মানুষ সহযোগিতার জন্য পাওয়া যায়। আর যদি বাজান অন্ধকার কবরে আগুন লাগে, কাউকে সহযোগিতার জন্য পাওয়া যাবে না। কি যাইবে? কবর বড় অন্ধকার ঘর, কবর সব বিচ্ছুর ঘর। ওই কবরে একাকী থাকতে হবে, কবরে কেউ আসবে না, কেউ যাবে না, কেউ খবর নিবে না কি অবস্থায় আছে, কেউ নিতে চাইলেও পারবে না, ঠিক কিনা? এই জন্য বাজান, দুনিয়ার জমিনে নেক আমল করো, বেশি বেশি নেক আমল করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে যাও, প্রিয় মাহবুব হয়ে যাও। কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে, মিজানে শান্তি পাবে, পুলসিরাত বিলদিন নয় পার হইয়া যাইবে, আল্লাহ পাকের জান্নাতে তুমি ঢুকে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মুখ মুবারক থেকে 5000 হাদিস যিনি শুনে মুখস্থ করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঝরঝর করে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় 5000 হাদিস বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে ভাই আনাস, আপনি কেন কাঁদেন? বললেন, আমি কাঁদি, আমাকে যখন পুলসিরাতে রাস্তা যখন পার হতে হবে, পুলসিরাত যখন আমাকে পার হতে হবে, ওই সময় আমি পুলসিরাত এমন হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, ওই পুলসিরাত কেটে কিনে আমি আবার জাহান্নাম নিচে থাকবে, জাহান্নামে পড়ে যাই। আল্লাহ, তাদের চিন্তা চেতনা, তাদের ভয়, আল্লাহ ভীতি কত! আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে কত ভয় করত দেখেন। জাহান্নামের ভয়ে যে মানুষটা রাতের গভীরে চোখের পানি ঝরায়, চোখের পানি ঝরালে পরে ওই মানুষের চোখের পানি ঝরলে জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে, যেই মানুষটার দিল আল্লাহর ভয়ে কন্দন করে, যেই চোখ দিয়া পানি ঝরে, ওই শরীর, ওই চোখ কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না।
ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামের যারা যাবে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামী মানুষ জান্নাতীদেরকে দেখবে, জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে দেখবে। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষগুলো দেখবে আর বলবে, আয় হায়, আমি তো তার পাশে ছিলাম, তার কাছে ছিলাম, একই সমাজের মধ্যে আমরা বসবাস করতাম, কিন্তু সে জাহান্নামী হয়ে গেল। আবার জান্নাতি মানুষ এই কথা বলবে, আবার বলবে সে জান্নাতি হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোজখীদেরকে যখন জাহান্নামের মধ্যে আযাব দিতে থাকবে, আযাব দিতে দিতে দোজখীর পানির পিপাসা লেগে যাবে। পানির পিপাসা লাগার পর ওই দোজখী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পানি চাইবে। আকাশের দিকে যেরকম ভাবে আমরা তাকাই বৃষ্টির জন্য, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, মনে হয় বৃষ্টি আসবে, মেঘাচ্ছন্ন হয়েছে। জাহান্নামী মানুষগুলো আকাশের দিকে তাকাইবে, মেঘ করবে, মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম হাজার হাজার বছর পর্যন্ত এরকম করে জাহান্নামীরা আল্লাহর দরবারে পানি চাইবে, কিন্তু পানি পাবে না। দোজখীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা খাবার খাচ্ছে, জান্নাতের শরবত খাচ্ছে, জান্নাতের খাবার খাচ্ছে, জান্নাতের ফল খাচ্ছে। এগুলো দেখে দোজখীরা জান্নাতীদের কাছে আবদার করবে, দোজখীরা আবদার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফের 50 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, আল্লাহু আকবার, আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। দোজখীরা জান্নাতীদেরকে বলতে থাকবে, ডাকবে আর বলবে, ও আমার জান্নাতি ভাইরা, আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, সেই থেকে আমরা আযাব আর আযাব ভোগ করতেছি, আযাবের আর শেষ নাই, এত আযাব আমরা সহ্য করতে পারি না। আযাব আমরা ভোগ করতে করতে আমাদের কলিজার পানিগুলো শুকায়া গেছে, আমাদেরকে তোমাদের সামান্য খাবার থেকে একটু পানি আমাদেরকে দাও, তোমাদের পানি থেকে আমাদেরকে কিছু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা যে খাবার খাইতেছো এই খাবার থেকে কিছু আমাদেরকে দাও। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে খাবার চাইবে, খাবার চাওয়ার পর আল্লাহ পাক বলতেছে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতের পানীয়, এই জান্নাতের খাবার, এটা জাহান্নামী যারা হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তাদের জন্য এটা হারাম, এটা হারাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গাররাতুহুমুল
হায়াতুদ দুনিয়া فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجهدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে তোমরা তোমাদের স্বীয় ধর্ম নিয়ে, তোমরা দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে তোমরা যখন তামাশা করেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। আমি যে তোমাদেরকে দ্বীন হিসেবে ইসলাম দিয়েছি, ইসলামের হুকুম আহকাম তোমরা ভুলে গিয়েছিলে, আমার হুকুম আহকামগুলো তোমরা ভুলে গিয়েছিলে। এক কথায় আমার সব কিছু তোমরা ভুলে গিয়েছিলে, আমাকে তোমরা ভুলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তামাশা বানিয়েছো, খেলা করেছো, তোমরা খেলনা বানিয়েছো ইসলামকে, তোমরা নিজেরা নিজেদের জীবনকে ধোঁকায় ফেলে রেখেছিলে। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে তেমনি ভাবে ভুলে গিয়েছি যেমনি ভাবে আমার দিনকে তোমরা ভুলে গিয়েছিলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটার আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। যেই মানুষটার আমলনামা বাম হাতে দিয়ে দিবেন, ওই মানুষটি জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী মানুষ যত জান্নাতীর কাছে খাবার চাক না কেন, কোন জান্নাতি জাহান্নামীকে খাবার দিবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ পাকের দ্বীনকে যারা ভুলে গিয়েছি, ইসলামকে যারা ভুলে গিয়েছি, কোরআনকে যারা ভুলে গিয়েছি, নামাজকে যারা ভুলে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কোথায় নেবে? জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? অবশ্যই জাহান্নামে নিবে। তাইলে বাজার, এই পৃথিবীর জমিনে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জাহান্নামে বসে যদি খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব না, আমি তোমাদেরকে খাবার দেব না, আমি তোমাদেরকে ভুলে যাব তেমন ভাবে তোমরা যেমনি ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছ। তাহলে আল্লাহকে কি ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে ভুলায় না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাজার দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যাবে কি যাবে না? আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহর হুকুম যদি ভুলে যাই, নবীজির সুন্নাহ যদি ভুলে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাবে, যাবে কি যাবে না? তাইলে বাজার, আমাদেরকে এই পৃথিবীর জমিনে আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা মাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যেই বান্দারগণ ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করবে। তাইলে ভাইরা আমার, আমাদেরকে এই পৃথিবীর জমিনে নেক আমল করতে হবে, হবে কি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে আমাদেরকে ইবাদত করা লাগবে কি লাগবে না? ইবাদত এই পৃথিবীর জমিনে আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পর আপনাকে সর্বপ্রথম দায়িত্ব কোনটা? নামাজ, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পর রমজান যখন আসবে, রমজানে আপনি রমজানুল মুবারকের রোজা পালন করতে হবে, হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর উপায় নাই। উপায় আছে কি বলেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে মরিয়া গেলে কিয়ামতের ময়দানে যখন উঠবেন, তখন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে কে নিবে না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন?